একটু ওপর থেকে দেখাচ্ছি বলে একটু বোঝা যায়, যেমন একটা সব থেকে বড় আছে এই যে চোখ। হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো আজ অনেক দিন পর আমি আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো অনেক দিন ধরেই তো ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, তো ভাবলাম যে একটা ভিডিও এবার আপলোড দেওয়া যাক। তো আজকে আমি এখানে এসে গেছি একটা মাছের কিছু কিছু মাছের গাছ কালেক্ট করার জন্যে, মাছের জন্য। তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করি। A few minutes later. তো আমি এই লোকেশানে চলে আসার পরেই আমি ভিডিওটা শুরু করছি এখান থেকে। তো ভিডিওটা শুরু করার আগে আমি এখানে এসে আগে এই লোকেশানটা ভালো করে দেখি। তো আমার এতটাই এই লোকেশানটা ভালো লেগে যায়, তো সেই জন্য আমিও আপনাদেরকে একবার দেখাতে চাইছি। তো দেখুন লোকেশানটা একবার দেখুন, আর এই লোকেশানটার জন্য অন্তত একটা লাইক কিন্তু হবেই, মাস্ট লাগছে এই লোকেশানটা। চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একবার এই লোকেশানটা কেমন লাগছে। একটা লাইক তো হয়েই যাবে এটার জন্যে। তো কেমন লাগলো লোকেশানটা, জায়গাটা দেখে, ভিউটা দেখে কেমন লাগলো আপনাদেরকে? নিশ্চয়ই ভালো লেগেছে, নিশ্চয়ই ভালো লেগেছে। চলুন একটা লাইক করে দিন। কিন্তু হ্যাঁ, লাইক করার আগে তো ভুলেই গেছি, আমি তো এখানে যে কারণে এসেছিলাম সেখানে হচ্ছে মাছের জন্য গাছ কালেক্ট করব, কিন্তু এসে দেখি সেরকম গাছই নেই এখানে। কিন্তু একদম অল্প গাছ আছে, সেগুলো দিয়েই আজকে কালেক্ট করতে হবে। যেমন দেখাচ্ছি আপনাদেরকে, চলুন দেখুন কী কী গাছ আছে। এই যে দেখে নিন, এই যে এই গাছগুলো আছে, এই গাছগুলোর নামগুলো আমি জানি না, তবে এগুলো আপনারা মাছের জন্য ইউজ করতে পারেন। যারা অ্যাকোরিয়ামে মাছ পোষেন তাদের ইউজ করতে পারেন এই গাছগুলো। আরও বেশ অনেক কিছু আছে। এই যে এই সাইডেও দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পানাও ইউজ করতে পারেন। দেখে নিন এই দিকেও অনেক পড়ে আছে এই ছোটো। কিন্তু আমি আজকে এইটাই দেখতে পাচ্ছি এখানে। ননা করে আপনি এখানে ইয়েও থাকে ওই গাছগুলো, যে গাছগুলোর নাম হচ্ছে, বা এখানে কত সুন্দর মাছের বাচ্চা দেখুন। এই যে দেখতে পাচ্ছেন কি না জানি না, তবু দেখানোর চেষ্টা করছি। ক্যামেরায় ভেসে এসেছে, কী মাছের বাচ্চা হবে সেগুলো বলতে পারছি না। তো আমি এই গাছটা তুলে নেবো, আর গাছটা তুলে নেওয়ার জন্য আমি এনেছি একটা হলুদ ব্যাগ। তো এখানে শুধু এই গাছগুলো না, এর সঙ্গে যে গাছগুলো থাকে সেগুলো হচ্ছে ওয়াটার লিলি, তারপর শালুক গাছগুলো থাকে, এগুলো আপনারা মাছের জন্য ইউজ করতে পারেন। কিন্তু এর আগের বারে আমি যখন এসে এখান থেকে যখন গাছ নিয়ে যাই, একবার এসেছিলাম এখানে গাছ নিতে, তো এখানে ওই সব গাছগুলো ছিল, ওয়াটার লিলি শালুক টালুক সবই ছিল। কিন্তু আজকে নেই, আজকে এই গাছগুলোই আছে, দেখতে পাচ্ছি না। আজকে এই গাছগুলো এখন দেখতে পাইনি। তো আশা করি এই দিকটা পুরোটা যাব, পুরোটাই ঘুরে ঘুরে যদি দেখতে পাই তো আপনাদেরকেও দেখাবো। তো আপনাদেরকেও দেখিয়ে দিতে পারি। আশা করি ওই দিকটা হতে পারে, একদম পুকুরের ওপারটায়। হ্যাঁ, এখানে আর একটা গাছ আছে, এই গাছটাও দেখুন। এই যে এই গাছটাও ইউজ করতে পারেন, এর নাম হচ্ছে ওয়াটার ক্যাবেজ আমরা বলি। এটাও ইউজ করতে পারেন মাছের জন্য। এইদিকে একটা আছে, এদিকে এখানে একটা আছে। এই এর একটা গাছ আমি দেখতে পাচ্ছি, এই যে ভাসছে, এই গাছটাও তুলব। এই যে এর নামটা আমি ভুলে যাচ্ছি, এটাকে বাঁকুবা বা কাবাম্বা এরকম টাইপের কিছু নাম হয় গাছটার। এই যে তুলে নিয়েছি। তো ও সাইড থেকে চলে এলাম একটা অন্য প্লেসে, অন্য সাইডে চলে এসেছি। তো এই সাইডে দেখছি এখানে প্রায় চারিদিকে কত ওয়াটার ক্যাবেজ দেখুন। এই যে দেখুন কতগুলো ওয়াটার ক্যাবেজ। এইখানে যেমন একটা সব থেকে বড় আছে, এই যে চোখে পড়ছে আমার। এই যে দেখুন, এই পুরো সাইডটা পুরো এদিক ওদিক পুরো ওয়াটার ক্যাবেজে পুরো ভর্তি। তো চলুন এবার এইগুলো তোলা যাক। তো ছিলাম আমি একদম ওই কর্নারে, ওইখান থেকে আস্তে আস্তে বাস এখানে এসেছি।
এবার এখানে এসেও আমি আগে দেখে, তো আগে আমি ওয়াটার ক্যাবেজগুলো সব তুলে নিয়ে এদিকে দেখুন এখনও কত ওয়াটার ক্যাবেজ আছে। এই দেখুন, একটু ওপর থেকে দেখাচ্ছি বলে একটু বোঝা যাচ্ছে না, তো আমি তো তখন তো নিচে নেমে তো তুলছিলাম। তো এই সাইডটা মোটামুটি আরও বেশি আছে, আমি নেমে তুলছিলাম, বেশ কয়েকটা তুলেছি নেমে। তো ওয়াটার ক্যাবেজগুলো তুলে নিয়ে এসে এই হলুদ ব্যাগটার মধ্যে রাখা আছে। এই যে হলুদ ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটার মধ্যে রাখা আছে। এখন আমি এবারে আর একটা সাইডে যাচ্ছি, দেখি ওখানেও যদি মানে, আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি এখানে অ্যাকচুয়ালি এসেছি লিলি আর শালুক গাছের জন্য। যদি দেখতে পাই তাহলে একটা নিয়ে যাব, কিন্তু বাট এখনও চোখে পড়েনি, বাগানে এসে এখনও দেখতে পাইনি। কিন্তু যদি দেখতে পাই তাহলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। আর তার উপর এই লোকেশানটা একবার দেখে নিন, এই লোকেশানটা কেমন লাগছে আপনাদেরকে একবার বলুন। চারিদিকে সব নিচে সব, এখানেও সব ওয়াটার ক্যাবেজ পাবেন, ছোটো ছোটো জায়গায় জল জমে আছে নিচেও। হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, এই জায়গাগুলো কিন্তু পিকনিকের জন্য 1 নম্বর জায়গা, কারণ এখন পিকনিকের সিজন চলছে। কিন্তু এখানে আজকে কোনো পিকনিক হচ্ছিল না, কালকে বাট হয়েছে। আপনারা চাইলে এই জায়গাটা একবার এসে দেখতে পারেন জায়গাটা কেমন। তো জায়গাটার নাম বলার আগে বলে দিচ্ছি, এটা হচ্ছে চন্দননগর। যদি এই জায়গাটা যদি আসতে চান তাহলে একবার আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমি আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো ক্ষমা চেয়ে নিচ্ছি আগে সবাইকার থেকেই, কারণ ক্ষমাটা আমি এই কারণেই চাইছি, কারণ আপনাদেরকে বলেছিলাম যে গাছ পেলে আমি গাছ নিশ্চয়ই দেখাবো, কিন্তু আমি গাছ পাইনি, এটাই দুঃখের বিষয়। আর ওয়াটার ক্যাবেজ অনেকগুলো পেয়েছিলাম আমি, আর ওয়াটার ক্যাবেজ কি আর দেখাবো আপনাদেরকে, ওয়াটার ক্যাবেজ তো আপনারা প্রায় দেখেই ফেলেছেন। তো শালুক গাছটা তো আমি পেলামই না, আর না পেলাম ওয়াটার লিলি। তো আমি তারপর সেখান থেকে মন খারাপ করে নেওয়ার পর যখন পাইনি, তো সেখান থেকে আমি মন খারাপ করার পর আমি বাড়িতে চলে আসি, আর অত্যন্ত দুপুর হয়ে গেছিলো, যার জন্য আর কিছু বলিনি। তো এই বাড়ি এসেই চান টান করে আপনাদের সঙ্গে একটু বসলাম। তো এখন একটাই এসএমএস দিচ্ছি যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই কমেন্ট করবেন। আবার দেখাবে একটা নতুন ভিডিওতে। আর যে ওয়াটার ক্যাবেজগুলো যদি দেখতে চান আপনারা, তো আমি নেক্সট ভিডিওতে বা একটা নেক্সট কোনো শর্টে আমি আপলোড করে দেবো, আপনারা দেখে নেবেন। আমার পয়েন্টের মধ্যেই এই দেখাবো আমি, তো ওখান থেকে আপনারা দেখে নেবেন। চলুন, টাটা, বাই বাই।